কে? বলছেন ইয়াত হ্লাদ ইয়াত। হ্লাদ মানে যিনি স্বয়ং आनंद स्वरूप, केवल आनंद ही जार रूप, आनंद ही जार स्वरूप, সেই आनंद वस्तु जगत के आनंद देवार जन्म তিনি নন্দ বাবার পুত্র হয়ে তিনি জন্মগ্রহণ করেন। সাধারণ শিশু নয়, স্বয়ং ভগবান মহামায়া, যার মনটি ছিল মহান, হৃদয়টি ছিল মহান উদারতা, তিনি হলেন নন্দ বাবা। হৃদয়ে যদি উদারতা না হয়, মন যদি সরলতা না হয়, বলছেন তার হৃদয়ের মধ্যে কখনো ভগবান আসে? তার কখনো পুত্র ভগবান হয়ে আসবে বলেন? নন্দ বাবা তিনি শ্রবণ করলেন, পুত্র হয়েছেন। শ্রবণ করা মাত্রেই নন্দ বাবার আনন্দেই আনন্দ, সমস্ত গোকুলবাসীদের মনের মধ্যে আনন্দ। নিজের পুত্রের আত্মপ্রসারের জন্য পুত্রের মঙ্গলের জন্য নন্দ বাবা কিন্তু কর্ম করেছে। কি কর্ম করেছে? অত্যন্ত ভূতিনী পিতিনী পিশাচ। আচ্ছা, ভূত প্রেতকে দেখলে কার ভয় হয়? ভয় করেন কি করেন আপনারা? বলছেন রাত্রি ভূতের কথা শুনলে বলে আমাদের নিম হয় না, দেখা তো অনেক দূরে। ভূত প্রেত রয়েছে, ভূত প্রেত একটা ইউনিক। এই সংসারের মধ্যে যারা প্রচুর প্রচুর পাপ কর্ম করে, আত্মহত্যা করে, অকাল মৃত্যু হয়ে যায়, ওই আত্মাকে সেখানে গিয়ে পতন হয়ে যায়। ওই ভূত প্রেত হয়ে সংসারের মধ্যে দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। এই জন্য কখনো কোনোদিন আত্মহত্যা করতে নেই। আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা মহান না। ভূত প্রেত হয়ে জন্মগ্রহণ করতে পুতনা মানে ভূত প্রেত মানে পুত মানে পবিত্র, না মানে নয়। ভূত প্রেত ডাকিনী শাকিনী এই সমস্ত হলো তামসিক। আর এই সমস্ত তামসিক ভূত প্রেত, আচ্ছা বলুন কাদের গৃহে যায়? তাদের শরীরে গিয়ে প্রবেশ করে। তারা কখনো পবিত্র গৃহের মধ্যে, পবিত্র শরীরের মধ্যে তারা কোনদিন প্রবেশ করতে পারে, তাদের কোনো ক্ষমতা নেই। যেখানে তুলসী দেবী থাকবে, যেখানে গঙ্গার জল থাকবে, গীতা ভাগবত যেখানে তিলক থাকবে, যেখানে ভগবানের নাম, যেখানে ভগবানের পূজা ভক্তি, এরা কোনোদিন আসে না। রাম নাম শুনলে ভূত পালিয়ে যায়, বলা হয়। যাদের গৃহ অপবিত্র, যাদের শরীর হলো অপবিত্র, তাদের গৃহে প্রবেশ করেন, তাদের শরীরের মধ্যে গিয়ে প্রবেশ করেন। তার শরীর কতটা পবিত্রতা নিজেই মনে মনে চিন্তা করে। এটা ভগবানের মন্দির, যেখানে ভগবান রয়েছে। এই মন্দিরের মধ্যে, এই শরীরের মধ্যে যারা অখাদ্য কুখাদ্য নানান ধরনের অপবিত্র ভোজন প্রদান করেন, তাদের শরীর কোনদিন পবিত্র থাকে। যাদের জিহ্বার মধ্যে ভগবানের নাম নেই, গলার মধ্যে তুলসীর কণ্ঠী নেই, লাড়ের মধ্যে তিলক নেই, বুঝলেন, তাদের শরীর কোনদিন পবিত্র থাকে না। এর দ্বারাই আমার শরীর পবিত্র থাকবে, তিলকের দ্বারাই আমার শরীর পবিত্র, নামের দ্বারাই আমার শরীর পবিত্র। আচ্ছা, কাদের গৃহ অপবিত্র? যাদের গৃহের মধ্যে ভগবানের পূজা হয় না, যাদের গৃহের মধ্যে বৃন্দা দেবী নেই, যাদের গৃহের মধ্যে কোনদিন ভগবানের নাম কীর্তন হয় না। এই জন্য সন্ধ্যার সময় সমস্ত মায়েরা আগে